সন্তানদের মুখে হাসি ফোটাতে বছরের পর বছর অন্যের বাড়িতে ঝিয়ের কাজও করেছেন টাঙ্গাইলের ভুয়ারপাড়া গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম। নিজের কষ্ট ভুলে সন্তানদের ভবিষ্যৎ গড়তেই কাটিয়েছেন পুরো জীবন। প্রায় ৩৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই শুরু হয় তার সংগ্রামের জীবন। আর আজ এক মুঠো খাবারের আশায় তাকিয়ে থাকেন অন্যের আশায়। এমনকি অন্যের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। ৩ সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন থাকলেও আজ সবাই তার কাছ থেকে অনেক দূরে। ছেলে এখন শ্বশুরবাড়িতে থাকেন, ২ মেয়েরও হয়েছে সংসার। ফলে শেষ বয়সে একাকিত্ব আর অভাবে হয়ে উঠেছে তার একমাত্র সঙ্গী। অসহায় বৃদ্ধার দুর্দশা দেখে স্থানীয় যুবকরা মিলে একটি ছোট্ট ঘর তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই ঘরে নেই বিদ্যুৎ, টয়লেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। সহজে করে ঘর দিয়ে দিছে, পাশে বেড়া নাই, সামনে দরজা নাই, কাগজ মগজ দিয়ে না দিয়ে দরজা দিয়া তারপর ঈদ দেয়, ঈদ দিস নিছে না, ওই ঈদ দেওয়া পাড়া দিয়া তার বান্ধিয়া তার হইয়া থাকি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে মা সারা জীবন সন্তানের জন্য জীবন উৎসর্গ করেছেন, জীবনের শেষ প্রান্তে এসে তার এমন অসহায়ত্ব দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জামাইটা কত বছর আগে মরছে, মানে ৩০ বছর ৪০ বছর আগে মরছে জামাইটা। হ্যাঁ, জীবন ভর কত কাম কাজ করে কত ই করে চলছে। এখন মা জামাই গেছে গাছার করে, বাড়িঘর নাই, পোলা থাকতেই থাকে না, পোলাই নাই, পোলা থাকতে পোলা না, খাবার দেন না, নবার দেন না। সরকার যদি তার সাহায্য করে কোনো কিছু দেয় তাহলে তার হ্যাঁ পাবো, নাহলে তারা পাবো না। পেয়ার যখন আছে তাহলে খানা নেবো না। এই গায়ে তো এবার সহায়তা মানুষ নাই যে চালাই চলাই নিব, বাইরে এলাকায় যে কাম করে খানা এই তৈরি ওর তো বলাই হয়েছে, দিতেছে খাইতেছে। আর বাড়ি বাড়ি তো সবাই যা থাকে আমরা কাম করে খাই, তাও আর এনে দিয়েছে, ও তো চলায় না। এভাবে একটা জীবন কখনো চলতে পারে না। আমরা এই যে এদিক দিয়ে রাস্তাতে যাতায়াত করি, আমরা দেখি আমাদের মায়ের বয়সে একজন মানুষ এভাবে রাস্তার ধারে পড়ে থাকে, শুয়ে থাকে। আসলে জিনিসটা আমাদেরও খারাপ লাগে। আমাদের তো ঘরের টিভি, চেয়ার, তারপর আপনার টয়লেট, বাথরুম সব কিছু আছে একজন মানুষের জন্যে, কিন্তু উনি তো আসলে একজন মহিলা মানুষ, তার তো আসলে নিজের বলতে কেউ নাই। তিনি নিশ্চয়ই দুনিয়ার বুকে সে তার থাকতেও কিছু নাই। বৃদ্ধা এই নারীকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজসেবা কর্মকর্তা। আনোয়ারা বেগম, তিনি একটি ছোট ঘুরে ঘুরে বসবাস করতেছে। আমরা তার এখন পর্যন্ত কোনো এরকম আবেদন পাইনি যে তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। যদি এরকম আমরা আবেদন পাই তাহলে অবশ্যই তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। দুবেলা খাবারের নিশ্চয়তা আর মানুষের একটু ভালোবাসায় যেন জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটাতে পারেন, এটি তার প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।